कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। श्री श्री ठाकुर माँ स्वामी जी मास्टर महाशय टंटनिया सिद्धेश्वरी मायर चरण कमले प्रणाम जानची। श्रीमद स्वामी लोकोत्तरानंद जी महाराज सिद्धेशानंद जी महाराज जी के हमारे भक्तिपूर्ण प्रणाम एवं स्नेहेर भाई स्वामी तत्वसारानंद जी महाराज के আমার শুভেচ্ছা ভালোবাসা এবং আপনারা এই ভক্ত সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার সশ্রদ্ধা নমস্কার অভিনন্দন এবং ভালোবাসা। তো আমার বিষয় হচ্ছে নিজেকে ভালো রাখা ও ভালো করার উপায় কি। আমাদের সিদ্ধেশানন্দ জি মহারাজের কাছে আমি সব সময় পয়েন্টস নিই, কেন ওনাকে বলি মহারাজ আমি কি বলতে হবে আপনি একটু লিখে আমাকে পয়েন্টস দিন, তো আমি ওটাই ফলো করি, তারপরে নিজের মতন কিছু বলি। তো এই মাস্টার মহাশয়ের এটা কথামৃত বাড়ি আমি সবসময় ভাবি এটা মহাতীর্থ মহাপূর্ণ ক্ষেত্র। ঠাকুরের বেলুর মঠ আছে, ওটা হচ্ছে নরেন্দ্রের মঠ, আর এটা হচ্ছে মহেন্দ্রের বাড়ি। তো ঠাকুরের ঠাকুর মায়ের অত্যন্ত প্রিয় সন্তান মাস্টার মহাশয়ের বাড়ি এটা। তো আমি যখনই এখানে আসি খুব হোমলি ফিল করি, নিজের বাড়িতে আসছি। এটা মাস্টার মহাশয়কে খুব শ্রদ্ধার চোখে আমরা সবাই দেখি, কিন্তু একটু ভয় পাই, কেন উনি এত ঠাকুরময়, ঠাকুর ছাড়া উনি কিছু জানতেন না। তো মহারাজ খুব সুন্দর ভাবে বললেন তত্ত্বসারানন্দজি মায়ের অদ্ভুত মা কি ছিলেন, আর মায়ের স্বরূপ কি, আর মায়ের জীবন মানে আমাদের অনুসরণীয়, আমরা মায়ের হচ্ছে আমাদের আদর্শ। আমি ভাবি মাস্টার মহাশয় আমাদের আদর্শ, গৃহস্থদের আদর্শ। যেমন নাগ মহাশয় ছিলেন, সেরকম সাধু নাগ মহাশয়, সেরকম মাস্টার মহাশয় অত্যন্ত আদর্শ আমাদের সকলকে, অত্যন্ত উন্নত স্থান ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের মধ্যে। তো আমরা মাস্টার মহাশয়ের কিছু উনি যে যে আমাদেরকে দেখিয়েছেন আদর্শ, সেটা আমরা অনুসরণ করলে আমরা নিজেই ভালো থাকবো এবং ভালো করার অপরকে আমরা ভালো করতে পারি। এটা নিজেকে ভালো রাখা মানে কি আত্মনো মোক্ষার্থম, নিজের শান্তি, নিজের মোক্ষ, নিজের মুক্তি। আর ভালো করার উপায় মানে জগদ্ধিতায়, যা সকলের কল্যাণের জন্য। স্বামীজি যেটা আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়, ইংরেজিতে স্বামীজি দিয়েছেন টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স। এটা গোল অফ লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স। তো আমি ভাবছিলাম মাস্টার মহাশয়, আমি বললাম উনি হচ্ছে গৃহস্থদের সকলের আদর্শ, উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো তত্ত্বসারানন্দজিও মায়ের প্রতি, মায়ের সম্পর্কে বললেন সম্বন্ধে। তো আমি ভাবছিলাম কিছু জিনিস তুলে ধরবো আমার যেটা খুব ভালো লেগেছে। তো মাস্টার মহাশয় কে শ্রী শ্রী মা একবার বৈকুণ্ঠ বলে একজন যুবক ভক্ত এসেছিলেন মায়ের বাড়িতে উদ্বোধনে। তখন মা বলছেন, বৈকুণ্ঠ তুমি নিচে মাস্টার দাঁড়িয়ে আছে, মাস্টার আছে, ওকে প্রণাম করেছো? না মা করিনি। তখন মা বলছেন যাও মাস্টার মহাশয়কে প্রণাম করে আসবে, মাস্টার মহাপুরুষ। এটা শ্রী শ্রী মায়ের কথা, সাক্ষাৎ জগদম্বা মা বলছেন মাস্টার মহাপুরুষ। তো তারপরে আরেকটি ঘটনা, মা নিজে মাস্টার মহাশয়ের স্ত্রী নিকুঞ্জা দেবীকে বলছেন মাস্টার মহাশয় অত্যন্ত শুদ্ধ, পবিত্র, হাড় পর্যন্ত শুদ্ধ। যেমন ঠাকুর বাবুরাম মহারাজকে বলতেন বাবুরাম হাড় পর্যন্ত শুদ্ধ, তো সেরকম মাস্টার মহাশয় পুরো ঠাকুরময়, মাময়। একটি অদ্ভুত, যখন মায়ের শরীর গেল তখন ঠাকুর মাস্টারমশাই খুব কাঁদছেন। এটা হচ্ছে আমি সবসময় বলি শ্রীমা দর্শন। এটা ঠাকুর যে মাস্টারমশাই কথামৃত লিখলেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেরকমই আমাদের জগবন্ধু মহারাজ স্বামী নিত্যাত্মানন্দজি শ্রীমা দর্শন লিখেছেন। আশা করি আপনারা অনেকে পড়েছেন। তো উনি লিখছেন জগবন্ধু মহারাজ শ্রী মায়ের কাছে শ্রীমা ছিলেন শিশু, মানে মাস্টার মহাশয় ছিলেন শিশু, ঠাকুর ও মা অভিন্ন। তা শ্রী
মাস্টার মহাশয়ের প্রতি কাজে প্রকাশিত হতো। ঠাকুর এবং মা, ব্রহ্ম এবং শক্তি, তার শক্তি অভিন্ন, এটা প্রতি কার্যে এটা প্রকাশিত হতো। মায়ের শরীর গেলে বৃদ্ধ শ্রীমা মাতৃহীন বালকের মতো শোকে বললেন। ঠাকুরকে আমরা পেয়েছিলাম মাত্র 5 বছর, 81 থেকে 86 ঠাকুর ছিলেন। ঠাকুর এই মাস্টার মহাশয় এদের সবাইকে সঙ্গ দিয়েছিলেন, সৎসঙ্গ পেয়েছিলেন মাস্টার মহাশয়। কিন্তু মাকে পেয়েছি 35 বছর, 35 ইয়ার্স। তো মাস্টার মহাশয় বলছেন, তাই সেই মা চলে গেলেন, ছোট শিশুর মতন কাঁদছেন বৃদ্ধ মাস্টার মহাশয়। তো 1920 সালে মাস্টার মহাশয়ের বয়স ছিল 66, ওই সময়। তো ওই মাস্টার মহাশয়, তারপরে আমরা দেখছি যখনই উনি ওখানে যেতেন, কোথায়, দক্ষিণেশ্বরে নহবত আছে ওখানে, মা যেখানে থাকতেন। তো মাস্টার মহাশয় বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, সে ছোট্ট শিশুর মতন ওখানে মায়ের যে সিঁড়ি আছে নহবত খানা, ওখানে প্রণাম করতেন। নিত্যাত্মানন্দজি খুব সুন্দর ভাবে উনি বলেছেন। তো উনি হচ্ছে আমাদের দেখিয়ে দিয়েছেন কি করে এই সংসারে থাকতে হয়, কি করে ভালো আমরা থাকতে পারি। তো মাস্টার মশাইকে আমরা দেখেছি 3 জায়গাতে কাজ করতেন, স্যালারি পেত। একটা ঠাকুর মায়ের সেবাতে দিতেন, একটা বেলুর মঠের জন্য, আর একটা নিজের সংসার চালাবার জন্য। এটা একটি অদ্ভুত এটা। তারপরে এই মাস্টার মহাশয় আহ ঠাকুর যে অবতার, যে ঈশ্বরের অবতার, তার লিভিং টেস্টিমনি, জীবন্ত প্রমাণ একটি হলো মায়ের জীবন। মাস্টার মহাশয় বলছেন মা কি চোখে দেখতেন ঠাকুরকে, ওটা আমরা জানি। হৃদয় মুখার্জি একদিন হাসি তামাশা করে বললেন মাকে, মামি একটিবার মামাকে বাবা বলো, তাহলে তোমায় 5 টাকার সন্দেশ খাওয়াবো। মা তখনই উত্তর করলেন, তোমায় সন্দেশ খাওয়াতে হবে না বাবা, আমি অমনি বলছি, ঠাকুর আমার মা, ঠাকুর আমার বাবা, ইষ্ট, গুরু, পতি, সখা সব তিনি, ঠাকুরই আমাদের সর্বস্ব। তো এটা মাস্টার মহাশয় কোট করে বলছেন, আহা কি কথা, সব ভাবেতে ঠাকুরকে পেয়েছিলেন কিনা, ঈশ্বর ছাড়া অপরের সঙ্গে এই সব সম্পর্ক সম্ভব নয়। এটি একটি বড় প্রমাণ ঠাকুরের অবতারত্বের। তো আমাদের বিশ্বাস বাড়ে, ঠাকুর যে রাম যে কৃষ্ণ, ইদানিং শ্রী রামকৃষ্ণ। এই মাস্টার মহাশয় কত বিশ্বাস ছিল ওনার, মাস্টার মহাশয় ঠাকুরের আর মায়ের প্রতি। তারপরে উনি আরেকটি প্রমাণ বলছেন মাস্টার মহাশয়, কেন আমরা মাস্টার মহাশয়ের জীবনী, উনার বাণী পড়লে আমাদের শ্রদ্ধা বিশ্বাস বাড়ে, আর আত্মনমোক্ষার্থম, নিজে আমরা ভালো থাকতে পারি, মানসিক ভাবে, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি, ফিজিক্যালি আমরা ভালো থাকতে পারি, আর অন্যদের সেবা করতে পারি। তো মাস্টার মহাশয় আরেকটি জায়গাতে বলছেন, আরেকটি প্রমাণ, বিশেষ প্রমাণ হচ্ছে স্বামীজির জীবন। যে লোক মানে নরেন্দ্র স্বামীজি প্রথম প্রথম ঠাকুরের ঈশ্বরীয় অদ্ভুত দর্শনাদিকে হ্যালুসিনেশন মানে মতিভ্রম বলে উড়িয়ে দিয়েছিলেন, আর অবতার বলে বিশ্বাস করেন নেই, সেই ব্যক্তি, সেই নরেন স্বামীজি উচ্চ কণ্ঠে বলেছেন দিগ্বিজয় করবার পর, যদি আমি সত্য কথা বলে থাকি তবে এসব ঠাকুরের, অন্য সব আমার নিজের। তারপরে বলছেন এই খণ্ডন বন্ধনা, এই যে স্তুতি আছে, আরতি স্তুতি, আর ওম হ্রিম ঋতমে স্বামীজির এটা স্বামীজি ঠাকুর যে অবতার বলে ওটা উনি প্রমাণ করেছেন। এটা বলতে চাইছিলাম। তারপরে আমরা যে ভালো থাকতে আমরা চাই, কিন্তু অনেকবার কি হয় আমাদের মন ভালো থাকে না, কখনো কখনো মন খারাপ হয়ে যায়, মন আমাদের ডিপ্রেশন আসে, অবসাদ আসে। তো এটা ঠাকুর নিজে এটা খুব সুন্দরভাবে মাস্টার মহাশয়কে বলছেন কি করে আমরা ভালো থাকতে পারি এই সংসারে। ইভেন ঠাকুরেরও এরকম বোধ হয়েছিল কি, ঠাকুর মাস্টারকে বলছেন, মণি মল্লিকের নাচ জামাই এসেছিল, সে কি বই পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না, তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললে হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন?
যে বই লিখেছে, মানে যে বই লিখেছে অথর, সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। এটা ঠাকুর মাস্টার মশাইকে বলছেন। মাস্টার হা করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন। ঠাকুর মাস্টারের প্রতি, ঈশ্বরকে কি বোঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। ঠাকুর নিজে এটা কনফেস করছেন। মানে আমরাও ভাবি কেন এত কষ্ট হচ্ছে আমাদের, এত দুঃখ কষ্ট কেন? ঠাকুর এটার সমাধান দিয়েছেন, এই সমস্যার সমাধান ঠাকুর দিয়েছেন। ঠাকুর মাস্টারকে বলছেন, ঈশ্বরকে কি বোঝা যায়গা? মানে ঈশ্বরের লীলা বুঝতে পারবো না আমরা। আমিও, ঠাকুর নিজে বলছেন, আমিও কখনো মাঝে 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 ঈশ্বরকে ভাবি ভালো, আর কখনো ভাবি মন্দ। কেন ঈশ্বর এত নিষ্ঠুর, এত রূঢ়, এত ক্রুয়েল, এত নিষ্ঠুর কঠোর ভাবে কেন উনি করছেন এটা উনি বলছেন। তারপরে ঠাকুর বলছেন, তার ঈশ্বরের মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। ঠাকুর নিজে বলছেন ঈশ্বরের মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো, মানে কখনো ঈশ্বর খুশ করেন, আর কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। আমাদেরও এরকম হয়, কখনো আমরা ভালো থাকি, কখনো খারাপ বোধ হয়, কখনো আত্মবিশ্বাস থাকে, কখনো আত্মবিশ্বাস চলে যায়, সংশয় আসে, সন্দেহ আসে, এ সমস্ত আসে। তো ঠাকুর বলছেন, কখনো তিনি হুশ করেন, তিনি মানে ঈশ্বর পরমেশ্বর, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। আমরাও ভাবি, বাহ, এখন আমার ভক্তি শ্রদ্ধা সব দৃঢ় হয়ে গেছে, সব সংশয় দূর হয়েছে। না, আবার অজ্ঞান আমাদের ঘিরে ফেলে। ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, সিমিলি দিচ্ছেন, কি দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। পুকুর, হালদার পুকুর, যেমন পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকু ঢেকে ফেলে। তো আমাদের জ্ঞান হয়েছে, হুঁশ হয়েছে, আবার অজ্ঞান ঘিরে ফেলে। তো তারপরে ঠাকুর বলছেন এটার কারণ কি, এটার কারণ কি আর সমাধান কি ঠাকুর বলছেন। কি করে আমরা সবসময় ভালো থাকতে পারি, এটার ঠাকুর উপায় দিচ্ছেন। আমরা নিজে ভালো থাকলে, নিজে ফিট থাকলে অন্যদের সেবা করতে পারি। তো ঠাকুর এখানে বলছেন, যতক্ষণ দেহ বুদ্ধি, মানে দেহ বুদ্ধি, আমি এই শরীর, আমি এই দেহ, এই বুদ্ধি যতক্ষণই অজ্ঞান আছে, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। যদি আমি মনে করি এই শরীর আমি, তত আমাকে কষ্ট ভোগ করতে হয়। তো ওই জন্য কি সলিউশন কি ঠাকুর দিচ্ছেন, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এইসব, আত্মার নয়, আত্মার এটা নয়, দেহেরই এসব কিছু, এটা জ্ঞান। তারপরে বলছেন, দেহের মৃত্যুর পর তিনি হয়তো ঈশ্বর আমাদের ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। হয়তো কেউ মরে গেছে, আমরা দুঃখ করছি, কিন্তু ঠাকুর বলছেন দেহের মৃত্যুর পর ঈশ্বর হয়তো ওকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ, প্রসব বেদনা দুঃখ কষ্ট হয়, কিন্তু যখন সন্তান লাভ হয় মা খুব আনন্দ পান। সেরকমই আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। এই আত্মজ্ঞান, আমি হচ্ছে আত্মা, এরকম বারবার বারবার নিজেকে, এটা স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তী, উনি একটা গৃহস্থ ভক্ত ছিলেন, সবসময় ভাবতে হবে। স্বামীজি বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি এই শরীর নয়, আমি এই দেহ নয়, আমি মন নয়, আমি আত্মা। এরকম প্র্যাকটিস, অভ্যাস, অভ্যাস, এটা কঠিন মনে হয়, আমরা সংসারে আছি, নানা কষ্ট এ সমস্ত আমাদের ফেস করতে হয়, কি করে সম্ভব? ঠাকুর নিজে বলেছেন অভ্যাস যোগ আছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুন বলছে, হে 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 কৃষ্ণ, আমার মন খুব চঞ্চল, মন খুব দুর্বল, সব সময় অস্থির, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, আমার মন চঞ্চল, আমার মন মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যায়, কি করে এটাকে স্থির করতে পারি? যেমন বায়ুরিবা সুদুষ্করম, আমরা বায়ুর গতি রোধ করতে পারি না, সেরকম মনকে যে কাবুতে
কাবু করা খুব কঠিন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। अभ्यास बार 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 अभ्यास करते হবে, বারবার অভ্যাস করতে হবে। তারপরে ঠাকুর বলছেন, আমরা কি বুঝবো ঈশ্বরের লীলা, কি বুঝবো? এক সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তো আমরা এটা কি ঈশ্বরের লীলা, ঈশ্বরের খেলা। যেমন মহারাজ বলেন খুব সুন্দর করে, শরৎ মহারাজ বললেন, আমি রঙ্গ রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হলাম, অবাক হয়ে গেলাম, আমি কিছু বুঝতে পারলাম না, হার মেনেছি, মানে নিজে হার মেনেছি। কিছু মায়ের লীলা কি, ঈশ্বরের পরমেশ্বরের লীলা কি আমরা বুঝতে পারবো না। তো আমি কিছু জানি না, এটা শেষে এটা আমরা বুঝতে পারবো। তারপরে এই ভালো থাকা আমার খুব ভালো লেগেছে। একটা উম, আম, আমি শুরুতে বললাম মাস্টার মহাশয় কেন আমাদের আদর্শ। ঠাকুর নিজে বলছেন, এই চোখে চৈতন্য সংকীর্তনে তোমাকেও যেন দেখেছিলাম। মানে মাস্টার মহাশয় কেন গৃহস্থদের আদর্শ, আমাদের গৃহস্থ কি আমাদের সন্ন্যাসীদেরও আদর্শ, কি করে ঠাকুরময় ঈশ্বরময় হতে পারি। তারপরে বলছেন, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তোমায় চিনেছি, ঠাকুর বলছেন। মানে উনি হচ্ছে ঠাকুরের পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ। তারপরে বলছেন ঠাকুর মাস্টার হচ্ছেন স্বভাব সিদ্ধের থাক, স্বভাব সিদ্ধ। তো থাক মানে ওই লেভেল, ওই ক্লাসে উনি সিদ্ধ, স্বভাব সিদ্ধ, ন্যাচুরাল যোগী। বাইরে উনি সামান্য সংসারীর মতন, গৃহস্থ মতন, ভিতরে উনি এক্সট্রাঅর্ডিনারি যোগী। বাইরে অর্ডিনারি সংসার গৃহস্থ, কিন্তু ভিতরে এক্সট্রাঅর্ডিনারি যোগী, মহাপুরুষ, তপস্বী কে মাস্টার মহাশয়। তারপরে ঠাকুর বলছেন, তুমি আপনার লোক, এক সত্তা, যেন পিতা আর পুত্র। এটা আমাদের সকলের প্রতি। আমরা হয়তো সংসারে আছি, গৃহস্থ, ঘর কন্যা করছি, কিন্তু ঠাকুর বলছেন, যেমন মাস্টার মহাশয়কে যন্ত্র করে, নিমিত্ত করে আমাদের সবাইকে বলেছেন। ঠাকুর বলছেন নিজে, আমি পিতা আর তোমরা সব আমার সন্তান। তো ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন, তুমি আপনার লোক, এক সত্তা, যেন পিতা আর পুত্র, তুমি অন্তরঙ্গ, তুমি জহুরির জাত, তোমাকে জগদম্বার একটু কাজ করতে হবে, লোককে ভাগবত শিখাতে হবে। মা, তারপরে মায়ের কাছে প্রার্থনা করছেন ঠাকুর, মা এর চৈতন্য করো, তা না হলে অপরকে কেমন করে চৈতন্য করবে। তারপরে বলছেন খুব সুন্দর কথা, ঠাকুর বলছেন মাস্টার মহাশয়ের সম্পর্কে, আমি ছাড়া এ কিছু জানে না। মানে ঠাকুর ঠাকুর ছাড়া মাস্টার মহাশয় কিছু জানতেন না। এখানে সব সময় সৎসঙ্গ হতো ঠাকুর মাস্টার মহাশয়ের বাড়িতে, এখানে মর্টন ইনস্টিটিউটে, সব জায়গাতে ঈশ্বরীয় কথা, মানে ঠাকুরের কথা ছাড়া কিছু উনি বলতেন না। তারপরে বলতেন, মা ওকে এক কলা শক্তি দিলে কেন, ও বুঝছি ওতেই তোর কাজ হবে। তারপরে শ্রী মা বলছেন, এটা মা বলে না, একদিন মাস্টার তোমার মুখে কথামৃতের পাঠ শুনিয়া বোধ হইল ঠাকুরই এই সমস্ত কথা বলিতেছেন। তারপরে স্বামীজিও বলছেন, এই মহাকার্যের জন্য আপনি পূর্ব হইতে চিহ্নিত হইয়াছেন। মানে কথামৃত লিখলেন, যেমন রামকৃষ্ণ সংঘ স্থাপনা করলেন স্বামী বিবেকানন্দ, সেরকম শ্রী রামকৃষ্ণ কথামৃত, ওটা হচ্ছে স্বামীজি বলছেন কথামৃত অপূর্ব, এর রচনা ভঙ্গি মৌলিক, অরিজিনাল। তো এটা মাস্টার মহাশয় আমাদের আদর্শ। তারপরে আমি এটা নিজে কি করে ভালো থাকতে পারি। তো অনেকবার মনের শক্তি কমে যায়, উৎসাহ কমে যায়। শ্রী শ্রী মা বরদা মহারাজকে বলছেন, কি বলছে, একবার वरदा महाराज লিখছেন, আমাদের পরিধানে সাদা খান কাপড় দেখিয়া শ্রী শ্রী মা বললেন, কাপড় যে ধুতি ছিল ওটা সাদা খান, সাদা থান না, সাদা থান। শ্রী শ্রী মা বললেন, ও কি বরদা, সাদা পেড়ে কাপড় কেন পরেছ? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। এটা নইলে মন বুড়ো হয়ে যাবে, মনে সর্বদা উৎসাহ রাখতে হয়, মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তো নিজেকে ভালো থাকতে গেলে
এই মানে মনে যেন সর্বদা উৎসাহ যেন থাকে, আমাদের এনথুজিয়াজম এনার্জি। অনেকবার মন ডাল হয়ে যায়, আলস্য এসে যায়, ভালো লাগে না। তো কিন্তু মা বলছেন, উম তোমরা ছেলে মানুষ পাড় দেওয়া কাপড় উঠবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। শুধু এই কাপড়ের ব্যাপারে মা বলছেন না, সবের ব্যাপারে মনে যেন সর্বদা উৎসাহ যেন থাকে। এটা আমরা ঠাকুরের কাছে, মায়ের কাছে রোজ আমরা সবসময় প্রার্থনা করতে হবে, মা যেন আমাদের মন সর্বদা উৎসাহে থাকে, সর্বদা মনে সর্বদা উৎসাহ থাকে। হম। তো এটা না হলে মা বলছেন মন যদি বুড়ো হয়ে যায় সব শেষ হয়ে যাবে। এই কথা বলিয়া এই মা তাহার ট্রাঙ্কটি নামাইয়া দিতে বলিলেন। ট্রাঙ্ক খুলিয়া তখনই দুই কানি লাল নরুন পাড় ধুতি বাহির করিয়া আমাদিগকে দিলেন এবং পরিয়া আসতে বললেন। এটা উৎসাহ, মনে সব সময় সর্বদা উৎসাহ থাকতে হবে। এটা একটা আমাদের যদি মনে সর্বদা উৎসাহ যদি থাকে তখন ভালো লাগে, সেবাও করতে পারি। ওই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে খুব সুন্দর ভাবে বলেছেন কি করে সাত্বিক কর্ম মানে কি, मुक्त संग अनहमवादी धृति उत्साह समन्वित सिद्ध्य सिद्ध्यो निर्विकार कर्ता सात्विक उच्यते। सेम श्री श्री माँ श्री गीता श्रीकृष्ण गीताते श्रीकृष्ण যেটা বলেছেন ওটাই মা এই যুগে বলেছেন সরল ভাষাতে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়, মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আমারও সবসময় প্রার্থনা করতে হবে ঠাকুর আর মায়ের। বিজ্ঞান মহারাজ বলতেন, স্বামী বিজ্ঞানানন্দজি, আমি শ্রী শ্রী মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা শক্তি দাও। মায়ের কাছে, মা আনন্দময়ী তুমি আমায় শক্তি দাও। যেমন ঠাকুর বলতেন, গো মা আনন্দময়ী আমায় নিরানন্দ করো না। তো আমরাও সবসময় প্রার্থনা করতে হবে মনে যেন উৎসাহ থাকে। তো শ্রীকৃষ্ণ যেটা বলছেন, মুক্ত সঙ্গ অনহমবাদী ধৃতি উৎসাহ সমন্বিত। এই উৎসাহ মানে কি জোশ, উমঙ্গ, এনথুজিয়াজম, মেন্টাল ভিগর বলি। মেন্টাল ভিগর এটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্যে আমাদের সকলেরই আমাদের শেখানো হয়, গুরুদেবরা সবাই বলে যেন সবসময় ভাবতে হবে, এই ভাবনা খুব ইম্পর্টেন্ট। আমার শরীর সুস্থ ও সবল এবং মন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। এটা নিজেকে ভাবতে হবে, এই ভাবনাতে শক্তি আছে। ভাবনা মানে থিঙ্কিং, ফিলিং, নিজেকে ভাবতে হবে। তো মা কয়েকটা জায়গাতে মাকে ভক্তরা বলতেন, মা আশীর্বাদ করো যেন ঠাকুরের পাদপদ্মে ভক্তি হোক, এসব বলতেন। তো তো মা নিজে বলতেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। গুরুর কৃপা মানে আমাদের ব্রহ্মজ্ঞানী গুরুদের কৃপা হয়েছে সকলেরই, মানে ঈশ্বর সিদ্ধ গুরু সিদ্ধ মন্ত্র দিয়েছেন, গুরুর কৃপা হয়েছে। কৃষ্ণ মানে গুরু কৃষ্ণ বৈষ্ণব শ্রী রামকৃষ্ণ দেবের অবতার বরিষ্ঠের কৃপা হয়েছে। বৈষ্ণব মানে সাধু সন্তের কৃপা হয়েছে। কিন্তু একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। একের দয়া মানে নিজের মনের দয়া। তো এই নিজের মনের দয়া মানে আমাদের মন হচ্ছে কোঅপারেট করতে হবে। আমাদের রোজ সাধন ভজন করতে গেলে এই মন কোঅপারেট করতে হবে। তারপরে কর্মক্ষেত্রে নিষ্ঠার সহিত আনন্দে আমরা কাজ করতে পারি। এক একজনের এক একটা কর্ম থাকে, কাজ থাকে, কিন্তু স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবা। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, স্বকর্মণা নিজের কর্ম। কারো রান্না করতে হবে, কারো পতি সেবা করতে হবে, কারো বাজার করতে হবে, কেউ অফিসে কাজ করতে হবে, কার এক একজনের এক একটা কাজ নির্দিষ্ট থাকে। কিন্তু নিজের কাজ যেন ঠিক মতন করলে স্বকর্মণা তম অভ্যর্চ্য, এই পরমেশ্বরকে আরাধনা করা, পূজা করা, সিদ্ধিং বিন্দতি মানবা। তো এখানে সবসময় এটা ভাবতে হবে, এটা করতে গেলে আমার শরীর সুস্থ ও সবল এবং মন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। এই শরীর ও মনের দ্বারা আমি এই জীবনে ঈশ্বর লাভ করব, শান্তি লাভ করব, নিজে ভালো থাকবো এবং জগৎ হিতায় যা পরের সেবাও করব। আমি কেন মাস্টার মহাশয়ের এটা বললাম, মাস্টার মহাশয়ের জীবনী ওটা পবিত্রম চরিতম यस्या পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণী তস্যৈ দেব্যই নমো নমঃ তস্যৈ কুর্মো নমো নমঃ। মহারাজ বললেন সেরকমই মাস্টার মহাশয় ঈশ্বরময়, ঠাকুরময়। ওনাকে দেখে কত লোক জয়েন করলেন, রামকৃষ্ণ সংঘ হোক, আর এখনো কত লোক মনের শান্তি পাচ্ছেন।
মানে মনে শান্তি পাচ্ছেন। তো আমরাও যে গৃহস্থ আশ্রমে আছি, আমরাও মাস্টার মহাশয় যদি 100% করেন, আমরাও 1% করতে পারি। মাস্টার মহাশয়ের শিষ্যের ছাত্রদের মধ্যে কে কে ছিলেন? রাজা মহারাজ ঈশ্বর কোটি মাস্টার মহাশয়ের ছাত্র, বাবুরাম মহারাজ প্রেমানন্দজি ঈশ্বর কোটি মাস্টার মহাশয়ের ছাত্র, তারপরে পূর্ণচন্দ্র ঘোষ ঈশ্বর কোটি উনিও মাস্টার মহাশয়ের ছাত্র, সুবোধানন্দজি সুবোধ চন্দ্র ঘোষ টনটনিয়া শঙ্কর ঘোষের নাতি উনিও মাস্টার মহাশয়ের ছাত্র। তারপরে ত্রিগুণাতীতানন্দজি ওয়াচ হারিয়ে গেছে কাঞ্চন, শারদা প্রসন্ন মিত্র একজন বড় জমিদারের ছেলে, তখন মাস্টার মহাশয় ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন। উনি পরে পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি হলেন, উদ্বোধন পত্রিকা শুরু করলেন, তারপরে ফার্স্ট টেম্পল ইউনাইটেড স্টেটস এ সান ফ্রান্সিসকোতে। তো মাস্টার মহাশয়ের কত যে ছাত্র, বিনোদ, ক্ষীরোদ, পল্টু সবাইকে ঠাকুরের কাছে নিয়ে যেতেন, ঠাকুরের কাছে নিয়ে গিয়ে সমর্পণ করতেন। তো এটা আমরাও যদি মাস্টার মহাশয় 100% করে থাকে, আমরা 1% করতে পারি, আমরাও ইন্সপায়ার করতে পারি। তো এটা আমি জাস্ট জানতে চাইছিলাম। ওই জন্য বিজ্ঞান মহারাজ একবার বলছেন মাস্টার মহাশয়কে দেখে, বিজ্ঞান মহারাজ বলছেন, মাস্টার মহাশয়কে দেখে বিজ্ঞান মহারাজ বলছেন, এখন রামকৃষ্ণর সঙ্গে যারা জয়েন করেছেন 75% শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে। মানে উনার যে অবদান শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনে শ্রী মাস্টার মহাশয়ের। তো আমরাও মাস্টার মহাশয় যেমন করেছেন সেরকমই একটু করতে পারি। তারপরে আমরা যে কি করে ভালো থাকতে পারি, সংসার চালাতে হবে, অর্গানাইজেশন ইনস্টিটিউশন কাজ করতে হয়, মা ওখানে আমাদেরকে শিখিয়েছেন। ওটা আমি সবসময় বলি, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয়। ছেলে নিজের ছেলে হলে কি, নিজের ছেলে বেশি কষাকষি করলে হাত ছাড়া হয়ে, মা বলছেন হুকুম চালালে ঘর চলবে না, আর আশ্রম চলবে না, ইনস্টিটিউশন চলবে না, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মানিয়ে দিয়ে পরামর্শ শুনতে হয় বয়। এটা হচ্ছে শ্রী শ্রী মা আমাদের, না হলে মনোমালিন্য হয়ে যায়, মনোমালিন্য, যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্ট্রেন হয়ে যায়, আমাদের মনের শান্তি চলে যায়, আমরা ভালো থাকতে পারবো না, আর ভালো কাজও করতে পারবো না। ওই জন্য মা বলছেন একটু আলগা দিয়ে দূর, সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। তারপরে তো মা বলছেন শেষে যখন অনেকবার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন মা বলছেন আমি ভাবি তার সংসার তিনি দেখছেন। এটাও আমাদের সবসময় ভাবতে হবে, নিজে ভালো থাকতে গেলে এটা ঠাকুরের সংসার, ঠাকুরই মালিক, ঠাকুরই দেখছেন। আর তারপরে আর আমরা অনেকে গৃহস্থ ধর্মে আছি, অনেকে বলে আমরা সংসার, যেমন মা শ্রী শ্রী মা নিজে বলেছিলেন, ঠাকুর বললেন আমি কি কাজ করেছি, তোমাকে অনেক কাজ করতে হবে। আর কলকাতার লোক, মানে কলকাতার লোক অন্ধকারে কিলবিল করছে সমস্ত বলছেন, তখন মা বলছেন আমি তো মেয়ে মানুষ, আমি কি করব। এরকম বলছেন। সেরকমই অনেকে অনেকবার সংসারে যারা আছেন গৃহস্থ, ওরা বলছে আমরা কি করব মহারাজ, আমরা সংসারে আছি গৃহস্থ। তখন সেই শ্রী শ্রী মায়ের কথা মনে রাখতে হবে, মাও এরকমই বলেছিলেন। মায়ের মনেও ও যে ডিফিডেন্স ছিল, কনফিডেন্স, আত্মবিশ্বাস ছিল না। ওই জন্য স্বামীজি খুব সুন্দর ভাবে বলেছেন, এই যে ওটা স্বামীজির যে গল্প আছে খুব সুন্দর ভাবে, ও একজন যুবক সন্ন্যাসী যোগ যোগ করছিলেন, অনেক সিদ্ধি প্রাপ্তি হয়েছিল ওনার। আর একজন উনি কাক এ সমস্ত ভস্য করেছিলেন। স্বামীজির একটা কর্মযোগ অদ্ভুত ইয়ে আছে, চ্যাপ্টার আছে স্বামীজির কর্মযোগে, ওটাতে হচ্ছে কর্তব্য কি, হোয়াট ইজ আওয়ার ডিউটি। তো এই গৃহিণী শুধু পতির সেবা করে, উনি বলছেন বাবা আমি তো যোগ পড়িনি, আমি তো বেদ উপনিষদ পড়িনি, কিন্তু নিজের কর্ম, নিজের যে পতি সেবা নিষ্ঠার সহিত করেছি, ওই জন্য আমার জ্ঞান 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 চক্ষু হয়েছে। যেমন উনি বললেন তারক বিবেকজম জ্ঞানম, তো ইনটিউটিভ নলেজ। ও ভদ্র মহিলা ওই এই যোগী এই যে যুবক সন্ন্যাসী ভাবছে এই হতভাগিনী তোর এত দূর স্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করতে বলিস এখনো, তুই আমার শক্তি জানিস না, এরকম উনি ভাবছিলেন ওই সন্ন্যাসী। তখন
উনি বলছেন, বৎস এত অহংকার করিও না, এখানে কাক বা বক নাই। তিনি বিস্মিত হয়ে বললেন, তথাপি তাহাকে অপেক্ষা করিতে হইল। অবশেষে সেই নারী বাইরে আসিলেন। যোগী তাহার পদতলে পড়িয়া বললেন, মা, আপনি কি রূপে উহা জানিলেন? তখন ওই গৃহিণী নারী বললেন, বাবা, আমি তোমার যোগ তপস্যা কিছুই জানি না। আমি একজন সামান্য নারী। তোমাকে অপেক্ষা করতে বলিয়াছিলাম, কারণ আমার স্বামী পীড়িত। আমি তাহার সেবা করিতেছিলাম। সারা জীবন আমি কর্তব্য পালন করিবার চেষ্টা করিয়াছি। বিবাহের পূর্বে মাতা পিতার প্রতি কন্যার কর্তব্য পালন করিয়াছি। এখন বিবাহিতা হইয়া স্বামীর প্রতি আমার কর্তব্য করিতেছি। ইহাই আমার যোগাভ্যাস। এই কর্তব্য করিয়াই আমার জ্ঞান চক্ষু খুলিয়াছে। তাহাতে আমি তোমার মনোভাব ও অরণ্যে তোমার কৃত সমুদয় ব্যাপার জানিতে পারিয়াছি। ইহা হইতে উচ্চতর কিছু জানিতে চাও তো অমুক নগরের বাজারে যাও, সেখানে এক ব্যাধকে বুচরকে দেখিতে পাইবে। তিনি তোমাকে এমন উপদেশ দেবেন, যাহা শিক্ষা করিলে তোমার পরমানন্দ হইবে। তো এটা আমি বলতে চাইছিলাম, কি করে আমরা ভালো থাকতে পারি। এই নারী, এই গৃহিণী বলছেন, আমি যোগাভ্যাস করিনি, বেদান্ত চর্চা করিনি, কিছু পড়াশোনা করিনি, কিন্তু পতি সেবা নিষ্ঠার সহিত করেছি। ঘরের কাজ, সেবা, পতির সেবা, তারপরে ছেলে মেয়ের সেবা, বিয়ে হওয়ার আগে মাতা পিতার সেবা করেছি। তারপরে ওই যে ব্যাধের কাছে যাচ্ছেন, ও ব্যাধ কি করলো, মাতা পিতার হাত পা ধুয়ে দিল, তাহাদেরকে খাওয়াইলো, সর্বপ্রকারে তাহাদের সন্তোষ বিধান করলো। এ বুচার যে ব্যাধ, যে মাংস বিক্রি করছিল, তারপর সন্ন্যাসীর নিকট আসিয়া একটি আসনে উপবেশন করিয়া বলিল, আপনি আমাকে দেখিতে আসিয়াছেন, বলুন আমি আপনাকে কি করিতে পারি। তখন এই ব্যাধ গীতা স্বামীজি বলছেন, এই স্বামী উনি ওটাই কথা বলছেন। এই সন্ন্যাসী জিজ্ঞেস করছেন, আপনার এত উচ্চ জ্ঞান, তথাপি আপনি এই ব্যাধ দেহ অবলম্বন করিয়া এইরূপ কুৎসিত কর্ম করিতেছেন কেন? তখন ব্যাধ উত্তর করিল, উত্তর, বৎস, কোন কর্মই অসৎ নয়, কোন কর্মই অসৎ নয়। এটা স্বামীজি কোট করছেন। কোন কর্মই অপবিত্র নয়। এই কার্য আমার জন্মগত, ইহা আমার প্রারব্ধ লব্ধ। আমি বাল্যকালে এ ব্যবসায় শিক্ষা করি অনাসক্ত ভাবে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো থাকতে হয় আর অন্যদের ভালো করতে হবে, এটা অনাসক্ত ভাবে, মানে আসক্তি রহিত, এটা সকলের সঙ্গে থাকতে হবে, সকলের সেবা করতে হবে, কিন্তু ডিট্যাচমেন্ট থাকতে হবে। যেমন মাস্টার মহাশয় সকলের সেবা করছিলেন, কিন্তু ভিতরে শুধু ঠাকুর মাকে ধরে রেখেছিলেন। অনাসক্ত ভাবে আমি আমার কর্তব্যগুলি ভালোভাবে করিবার চেষ্টা করি। আমি গৃহস্থের ধর্ম পালন করি। এটা স্বামীজির কথা। আমি গৃহস্থের ধর্ম পালন করি ও পিতা মাতাকে যথাসাধ্য সুখী না, এবং সন্ন্যাসীও হয় নাই। আমি কখনো সংসার ত্যাগ করিয়া বনে যাই নাই, মানে বনে হিমালয়ে যাই নাই। তথাপি সমাজে আমার অবস্থা অনুযায়ী কর্তব্য অনাসক্ত ভাবে করিয়াই আমার এই জ্ঞান জন্মিয়েছে। তো আমি ভালো থাকতে গেলে কি, আমাদের যে কর্তব্য কর্ম আছে, হেরিডিটারি, উনি বলছেন জন্মগত, ওটা উনি ব্যাধ ছিলেন। তো আমাদের যে কর্তব্য নিষ্ঠার সহিত করলে এই জ্ঞান চক্ষু খুলিবে। তারপরে আর একটা জায়গাতে স্বামীজি বলছেন, স্বামীজি নিজে, নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস ও বিচার। এই শ্রদ্ধা মানে কি, এই বিশ্বাস রাখতে হবে। তারপরে শরৎচন্দ্র চক্রবর্তী, উনিও একজন গৃহস্থ শিষ্য ছিলেন, মহান গৃহস্থ শিষ্য। যেমন আলাসিংহ পেরুমাল ছিলেন স্বামীজির, সেরকমই শরৎচন্দ্র চক্রবর্তী, উনি বলছেন, কৃপা করুন যাহাতে এই দাসের এই সকল অনুভূতি হয়। তখন স্বামীজি বলছেন, ঠাকুরের কথা শুনছিস তো? ঠাকুর বলতেন, কৃপা বাতাস তো বইছি, তুই পাল তুলে দে না। কেউ, এটা খুব ইম্পর্টেন্ট, কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। এটা ভেরি ইম্পর্টেন্ট। পুরো রেসপন্সিবিলিটি আমাদের হাতে, আমাদের শোল্ডার্সে। আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। মানে স্বামীজি বলছেন, কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? তো আমাদেরকে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার বলতেন, উদ্ধরেদ আত্মনাত্মানম না আত্মানম অবসাদয়েদ। নিজেকে সবসময় চেষ্টা করতে হবে।
তারপরে স্বামীজি এই যে ভালো থাকতে গেলে ও গরমের জন্য হয়ে গেছে মনে হচ্ছে। আপনারা আপনারা অযথা করবেন না, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, ওরা নিয়ে যাবেন। আপনারা বাকি সবাই বসুন। না একটু জল। গরমের জন্য আমাদের ডাক্তারবাবু ওনাকে অ্যাটেন্ড করেছেন। আপনারা বাকি যে সমস্ত ভক্তরা আছেন ওনার সঙ্গে যিনি এসেছেন তিনি ছাড়া স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তী আরেকজন গৃহস্থ ভক্তকে বলেছিলেন, স্বামীজি বলছেন যে দিন রাত জানতে অজান্তে বলে, মানে দিন রাত বলতে হয় জানতে অজান্তে আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্তাত্মা, সেই ব্রহ্মজ্ঞ হয়, সেই আত্মজ্ঞানী হয়। ওই জন্য মাস্টার গৃহস্থ ভক্ত ছিলেন এই শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজি ওনাকে এই শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, দিন রাত বলতে হবে আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্তাত্মা। তারপরে এই বলিয়া স্বামীজি স্নেহ ভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বললেন কেবল সদসৎ বিচার করবি, আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণে যত্ন করবি, তখনই আমরা সত্যি সত্যি ভালো থাকতে পারি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার স্বরূপ কি, এটা সবসময়, এটা গৃহস্থদেরও করতে হবে, সন্ন্যাসীদেরও করতে হবে। গৃহস্থদের শুধু ভক্তি মার্গ বা কর্মই নয়, জ্ঞান। যেমন মা বলেছিলেন আত্ম ঈশ্বর লাভ হলে এসব উড়িয়ে যায়, শুধু মা থাকেন। তারপরে স্বামীজি বলছেন মার ছেলে বীর হবে, মহাবীর হবে, মায়ের ছেলে বীর হবে, মহাবীর হবে। তারপরে কি করে ভালো থাকতে হবে এটা একটা খুব সুন্দরভাবে স্বামীজি বলছেন, নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। আমরা সবসময় এটা মায়ের কাছে প্রার্থনা করতে হবে, মা আমি যেন নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে আমি তোমার ছেলে নির্ভীক যেন হয়ে থাকতে পারে। যেমন মহারাজ বললেন মা সবসময় শুনতে চান মা মা, তো তুমি মা আমি তোমার ছেলে। তারপরে স্বামীজি আরেকটি কথা সকলকে বলতেন, এটা শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদে লিখেছেন। স্বামীজি সকলকে বলিতেন, কি বলিতেন, ফলাভিসন্ধিহীন হয়ে কাজ করো, যা একদিন ওর ফল নিশ্চয় ফলবে। স্বামীজির শ্রীমুখে এই কথাও সর্বদাই শোনা যাইত, স্বামীজির শ্রীমুখে এই কথা সর্বদাই শুনে যাইত। ওই কথা কি, গীতার নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম तात গচ্ছতি। যে ভালো কাজ করে, যে সেবা কাজ করে, এতটুকু যদি সেবা কাজ বা ভালো কাজ অন্যদের জন্য আমরা প্রার্থনা করি, শুভ চিন্তন করি, ও কখনো দুঃখ পাবে না। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম तात গচ্ছতি, ওর কখনো দুর্গতি হবে না। যে কল্যাণ কাজ করে, যে ভালো কাজ করে, উনি শরৎচন্দ্র চক্রবর্তী গৃহস্থ ভক্ত, উনি বলছেন স্বামীজির শ্রীমুখে এই কথাও সর্বদাই শোনা যাইতো। তারপরে আমি এটা আরেকটা ঠাকুরের যে কথামৃততে মাস্টার মহাশয় লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, এটা খুব ইন্সপায়ারিং ওটা। তো এটা আমি সবসময় বলতে চেষ্টা করি যখন ভক্ত সম্মেলনে গৃহস্থদের, ওটা বলছেন ঠাকুর নিজে বলছেন, তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। তপস্যার জোরে, ভক্তির জোরে নারায়ণ সাক্ষাৎ
পূর্ণ ব্রহ্ম নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন গৃহস্থদের বাড়িতে। ও দেশে কামারপুকুর যাওয়ার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে, রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। রঞ্জিত রায় একটা বড় জমিদার ছিলেন, বিষয়ী, কিন্তু খুব মায়ের প্রতি ভক্তি, ও মায়ের জন্য তপস্যা করেছিলেন, মানে ভালোবাসা শ্রী জগন্মাতা কালীর জন্য। তো উনি মা স্বামীজি ঠাকুর বলছেন রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়, আমার বড় যাওয়ার ইচ্ছা হয়, আর এখন হয় না। গল্প আপনারা সব জানেন। তো তখন শেষে ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন, মাস্টারকে, এইসব সত্তা, এসব সত্য, মানে এভরিথিং ইজ ট্রু, রিয়েল, এটা কক অ্যান্ড বুল স্টোরি নেই, ফিকশন নেই, এসব সত্য। মানে তপস্যার জোরে, ভক্তের তপস্যার জোরে ভগবতী আহ, জন্মগ্রহণ করেন গৃহস্থদের বাড়িতে। তো ভগবতী কন্যা হয়ে রঞ্জিত রায়ের বাড়িতে জন্ম নিয়েছিলেন। তারপরে ঠাকুর বলছেন নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে, আগে সব উড়িয়ে দিতেন, এসব মতিভ্রম, হ্যালুসিনেশন বলে। তো স্বামী, তারপরে আরেকটা খুব আমাদের প্র্যাকটিক্যাল জিনিস, ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নেই, তাকে পাওয়ার উপায়, ঈশ্বরকে পাওয়ার উপায়, তাকে জানার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, তার আর কিছুই লেখা নেই। এটা আজকাল সাইকোলজিতে জার্নালিং বলে। ঠাকুর বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, ঈশ্বরকে পাওয়ার উপায়, তাকে পাওয়ার জানার জন্যই বই পড়া। পাণ্ডিত্যে, শুধু পাণ্ডিত্যে কিছু নেই, একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে। এটা কথামৃততে আছে, পেজ নাম্বার 74 এর। তো মানেটা কি হলো, যখন আমরা জপ করি, গুরুদেব যেমন বলেছেন ওটা হাইয়েস্ট, জপ করতে হবে, কিন্তু মন এদিক ওদিক চলে যায়। যখন ফ্রি টাইম থাকে ঠাকুর বলছেন ওই সাধুর পাতা পাতায় ওম রাম লিখেছিলেন। এটার কি ফিজিওলজি কি, যখনই আমরা লিখি আলস্য দূর হয়ে যায়, মানে অ্যালার্টনেস আসে, তন্দ্রা চলে যায়। তখন আমরা লিখি, পুরো ব্রেন, সেরেব্রাল সিস্টেম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তারপরে স্পাইনাল কর্ড, এই সমস্ত মাসলস, নার্ভ সব ইনভলভ হয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়। তো তখন এই মনোটনি আসে না। তো ওই জন্য এটাকে বলে লিখিত প্রার্থনায়, ওই ঠাকুর আমায় ভক্তি দাও, আমাকে মেক মি স্ট্রং, আমাকে শক্তি দাও, বল দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, আত্মজ্ঞান দাও, আমাকে ব্রহ্মজ্ঞান দাও, ভক্তি, এই সমস্ত আমরা প্রার্থনাও করি। ওটা এটা বলছেন এখানে ঠাকুর, এটা একটা হিন্ট দিয়েছেন। ওই সাধুর পাতায় পাতায় শুধু ওম রামা লেখা ছিল, মানেটা কি, এই ঈশ্বরের নাম লিখেছিল, ওর কোনো পাণ্ডিত্য নেই, কিন্তু শুধু ভক্তি, ভক্তির দ্বারা ওই ঈশ্বরকে পেয়েছে ওই সাধু। মানেটা কি হলো, ও ভক্তি প্রেম, মানে মন, আমাদের সাধন ভজন মানে কি, ঠাকুরের পাদপদ্মে মন রাখা, স্মরণ মনন করাই তপস্যা, অন্য কিছু হিমালয়ে গিয়ে বা নর্মদা পরিক্রমা করতে গেলে এটা তপস্যা নেই। ওই আমরা নারীর কথা, গৃহিণীর কথা দেখলাম, আর ব্যাধের কথা। তো ঈশ্বরের পাদপদে মন রাখাই তপস্যা। তারপরে আমাদের আরেকটা খুব প্র্যাকটিক্যাল, এটা মাস্টার মহাশয়ের জীবনে ঘটেছিল, কি করে ভালো থাকা যায়। অনেক ক্রস কারেন্টস হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খারাপ হয়ে যায়। ঠাকুর মাস্টার মহাশয়ের স্ত্রী আগে নিকুঞ্জা দেবী সবসময় বলতেন, তুমি বিয়ে করেছো, 4-5 ছেলে মেয়ে হয়েছে, তোমার কিছু দায়িত্ব বোধ নেই, তুমি দক্ষিণেশ্বর যাচ্ছ, আর সংসার কে দেখবে, তোমাকে বিয়ে করতে কে বলেছিল, আমার বাবা তোমাকে বিয়ে দিয়ে খুব অন্যায় কাজ করে, এরকম খুব ভর্ৎসনা করছিল, মানে খুব ব্যঙ্গ করছিল, টন্ট করছিল, ইরিটেট করছিল। তো মাস্টার মহাশয় ঠাকুরের কাছে গিয়ে দক্ষিণেশ্বরে সবাই ছিলেন, কিন্তু উনি কিছু লুকাইলেন না, সব ওপেনলি কনফেস করলেন, ঠাকুর আমার স্ত্রী বলে আমি আত্মহত্যা করব, কেন তুমি সংসার দেখছো না, এরকম আত্মহত্যা করবে বলে আমাকে ভয় দেখাচ্ছে, আমি কি করব। তখন ঠাকুর বলছেন ওরকম অবিদ্যা স্ত্রী আত্মহত্যা করুক, যাই করুক, তুমি কিছু। ওটা শুনে মাস্টার মহাশয় আরো গভীর, উনি মাস্টার মহাশয় খুব ভদ্রলোক, সফট স্পোকেন, গভীর চিন্তা নিমগ্ন হইয়া দিওয়ানে ঠেস দিয়া দাঁড়ালে। ইভেন নরেন্দ্রাদি ভক্ত অবাক হয়ে শুনিতেছেন, এরকম বর্ণনা আছে। মানে ঠাকুর এত নিষ্ঠুর ভাবে বলে দিলেন।
তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর এসে বলছেন, যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে সকলে তার বসে আসে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী, যদি নিজে ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীরও ভক্তি হবে, মানে সকলের ভক্তি হবে। এটা একটা মহাবাক্যের মতন। নিজে ভালো কি করে আমরা থাকতে পারি? ঠাকুর বলেছেন আমাদের একটাই কর্তব্য, ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি আন্তরিক ভক্তি। ঠাকুর মা হচ্ছে আমাদের বাবা মা। আমরা সব ঠাকুর মায়ের সন্তান। সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, ঠাকুর মা কখনো পার্থক্য করে না। তো আমরা ঠাকুর মা স্বামীজির প্রতি আন্তরিক ভাবে, মাস্টার মহাশয়ের প্রতি, উনি মহাযোগী ছিলেন, আন্তরিক ভাবে আমরা ভক্তি থাকলে আমাদের, আমরা ভালোবাসলে সকলে আমাদের বসে আসে, মানে কি সব অনুকূল হাওয়া বইবে, এভরিথিং বিকামস ফেভারেবল, কন্ডিউসিভ। সো একটি খুব সুন্দর ঘটনা আছে বাইবেলে, মার্কের গসপেলে আছে। জিসাসকে জিজ্ঞেস করছেন, প্রভু আমাদের কর্তব্য কি? তখন বলছেন একটাই কর্তব্য, লাভ দাই লর্ড উইথ অল দাই হার্ট, অল দাই স্ট্রেংথ, অল দাই সোল। মানে কি তোমার একটাই কর্তব্য, এই ঠাকুরকে ভালোবাসতে হবে। কেন আমরা ত্যাগ আমাদের নেই, তপস্যা নেই, বিবেক নেই, কিন্তু ভালোবাসতে পারি। ঠাকুর ও মা আমাদের বাবা মা। এই যুগে জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর। তো এটা একটা আমি শেষ করব। তো নিজেকে ভালো করা অর্থাৎ আমাদের করণীয় কর্তব্য নিষ্ঠা সহিত করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা ভালো হব, খারাপ কিছু করব না বা ভাববো না। এটা অটো সাজেশন খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন সবসময় ভাবতে হবে আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি কার্যে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি। এটা সবসময়, এটা মন হচ্ছে সফটওয়্যারের মতন, কম্পিউটারের মতন, যেটা আমরা প্রিন্ট অর্ডার দিই সেটাই বেরোবে, আউটপুট ডিপেন্ডস অন দ্য ইনপুট। তো আমাদের সবসময় ভাবতে হবে আমি প্রতিদিন, প্রতি কার্যে, প্রতি মুহূর্তে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি। এটা হচ্ছে আমাদের ভালো থাকার একটা উপায়। তারপরে সব সময় নিজের ভালোর সাথে সাথে অন্য যেন ভালো হোক তার চিন্তা করা। সকলের জন্য প্রার্থনা করলে ভিতরে যে শক্তি আছে ওটা জেগে উঠবে। স্বামীজি বলছেন, ইফ ইউ থিঙ্ক গুড অফ আদার্স, দ্য লিওনাইন পাওয়ার দ্যাট ইজ উইদিন ইউ উইল গেট অ্যাওয়েকেন্ড। আমাদের সকলের ভিতরে দৈবী শক্তি আছে, সিংহতুল্য শক্তি আছে। যখন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি, ঠাকুর সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, আর সকলের জন্য আমরা সকলের সেবা যদি করতে পারি, এটুকু আমরা ভালো থাকতে পারি। তারপরে আমাদের যেন কোনো কোনো মনুষ্য বা প্রাণী যেন আমার থেকে কষ্ট না পায়। আমি এটা সবসময়, এটা এই সন্ন্যাসী গীতি আছে, সং অফ দ্য সন্ন্যাসী, এটা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটা সকলের জন্য। যদি সন্ন্যাসীদের জন্য হতো এটা, সরি, এটা পাবলিশ হতো না। এটা অ্যাকচুয়ালি সাধকের, এটা এখানে স্বামীজি হাইয়েস্ট, এটা আমি অরিজিনাল ইংরেজি, কিন্তু বাংলা খুব সুন্দর ট্রান্সলেশন আছে। আমরা সবসময় ভাবতে হবে এই উদ্বোধন পত্রিকা, দাও 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 সবারে অভয়, বলো প্রাণী জাত করো নাকো ভয়, ত্রিদিব পাতাল থাকো যে যেখান, সকলের আত্মা আমি বিদ্যমান। এটা সকলের আত্মা আমি বিদ্যমান, এটা শুনে রাখলে ভালো। কেন আমাদের ভিতরে এই মায়ের অংশ আছে, মায়ের সত্তা আছে। ওই জন্য ঠাকুর বলছেন আমাদের ভিতরে এই মায়ের সত্তা আছে বলে মায়ের প্রতি টান। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। এই আত্মবিশ্বাস জাগাবার জন্য ঠাকুর মা স্বামীজি এসেছেন। ঠাকুর বলছেন পিতা পুত্রের সম্পর্ক। মাস্টার মহাশয়কে বলছেন যে আমার চিন্তা করবে, আমার ধ্যান করবে, আমার ঐশ্বর্য পাবে। আমার ঠাকুরের ঐশ্বর্য কি? শান্তি, আনন্দ, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, বুদ্ধি, সবকিছু আমরা পাবো। মা তো বারবার বলছেন আমি সকলের মা, তোমার মা। একজনের জন্য সকলকে বারবার কতবার যে বলেছেন, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আছি, আমি সত্যিকারী মা, সত্য জননী, তোমার পাতানো মা নয়, কথার কথা মা নয়। যখন মা এটা বলছেন, আমরাও মাকে বলতে হবে, মা সবসময় তুমি মনে রেখো যেন আমি তোমার সত্য সন্তান, সত্য ছেলে, সত্য মেয়ে, তুমি আমাকে ফাঁকি দিও না। তারপরে মা নিজে বলছেন তুমি বাবা কিছু করো না করো,
কিছু ভাববে না, শুধু ভাববে আমার একজন মা আছেন। অন্য অবতার পুরুষরা কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজা, এরকম করো এরকম করো। ঠাকুর বললেন কাম কাঞ্চন ত্যাগ করো। বুদ্ধ বললেন আত্মদীপো ভব। জিসাস বললেন টেক আপ ইউর ক্রস অ্যান্ড ফলো মি। কিন্তু শ্রী শ্রী মা বলছেন বাবা, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আমার কাছে আসে, আমারই কর্তব্য ওকে ভালো করে পরিষ্কার করে কোলে তুলে নাও। তো এটা মায়েরই কর্তব্য। তো আমরা মাকে এটা রিমাইন্ড করতে হবে, মা তুমি এই কথা বলেছো তো, এই কথা তুমি আশ্বাসন দিয়েছো তো, সবসময় মনে রেখো যেন আমি এটা অনুভূতি করতে পারি সকলের আত্মা আমি বিদ্যমান, সকলের আত্মা আমি বিদ্যমান। এটা ঠাকুর খুব সুন্দর ভাবে কি করে ভালো থাকতে পারি মহামন্ত্র দিয়েছেন কথামৃততে। তো মাস্টার মহাশয় এটা লিপিবদ্ধ করেছেন। আমি মরলে ঘুচিবে জঞ্জাল, সবসময় এই মহামন্ত্র নাহং নাহং তুহু তুহু, আমি নয় আমি নয়, তুমি। এই সংসার হচ্ছে তোমার, তোমার জন্য, তোমার দ্বারা, তুমি এ করছো, আমি কেউ নয়, আমি কিছু জানি না। তো আমাদের বারবার বলতে হবে মা এ ছেলে এ মেয়ে এসব তোমার, তুমি করছো, তোমার দ্বারা এটা হচ্ছে, আর তোমার জন্য হচ্ছে। এটা যদি আমরা মনে রাখলে আমরা নিজে আনন্দে থাকতে পারি আর অন্যকেও আমরা আনন্দ দিতে পারি। এটা বলে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। তারপরে শেষে এটা যেটা বললাম, সবসময় ভাবতে হবে, এটা ভাবতে হবে আমি আত্মবিশ্বাসে ভরপুর। যে ভালো থাকতে গেলে বারবার বলতে হবে আমি অনেকবার মন ভালো থাকে খারাপ হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে সাধন পথে। কেন মা খুব সুন্দর ভাবে বলছেন, মা তো গ্রেট সাইকোলজিস্ট। এসব কর্মের দ্বারা অনেক জন্মে এই শরীর মন দ্বারা আমরা অনেক কাজ করেছি, ওটার ফল আমাদের ভুগতে হয়, সংস্কার বাসনা। মা বলছেন এ সুতো আছে, সুতো আমরা ওয়াইন্ড করেছি, এখন আনওয়াইন্ড করার সময় ওটাই হয়। ওই জন্য আমাদের ধৈর্য রাখতে হয়, সাহস রাখতে হয়। কেন মন অনেকবার হতাশ হওয়ার সম্ভাবনা থাকে। ভূতেশানন্দজি মহারাজ বলতেন আমাদেরকে কখনো হতাশ হতে নেই। সাধন অনেক বিঘ্ন থাকে, বাধা থাকে, অড়চন থাকে, কিন্তু মনে উৎসাহ রাখতে হবে, যেটা বললাম। তো এটা কি করে আমরা নিজেকে বারবার বলতে হবে। যেমন মা বলেছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দেয়া হলো, একের দেয়া বিনে জীব ছাড়ে কার। নিজের দয়া, নিজেকে সপ্রয়ত্ন, সেলফ এফর্ট খুব ইম্পর্টেন্ট, শরণাগতি ইম্পর্টেন্ট, সেলফ এফর্ট মানে আমি আত্মবিশ্বাসে ভরপুর, চেষ্টা উৎসাহ ও উদ্দীপনার সাথে আমি ঈশ্বর সফলতার শিখরে পৌঁছবো। আমার ঈশ্বর এই জন্মে ঈশ্বর লাভ হবেই হবে, এটা বিশ্বাস রাখতে হবে। আমি আত্মবিশ্বাস ও সাহসের সাথে যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। অনেকবার ভয় হয়, অনেক জিও পলিটিক্যাল সিচুয়েশন দেখলে সোসাইটিতে সমাজে ভয় হয়। এই ভয় দূর করতে গেলে এটা ভাবতে হবে আমি যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি, মহৎ কার্য করবার জন্য আমার জন্ম। আমরা বলতে পারি আমরা সংসারে আছি, কি মহৎ কার্য কর না। অনেকের ইন্সপায়ার মাস্টার মহাশয় দেখিয়েছেন, এখানে সংসারে থাকতেন, কত লোককে ঠাকুরের কথা শুনিয়েছেন, মায়ের কথা শুনিয়েছেন, কত লোককে প্রেরণা দিয়েছেন। তো মাস্টার মহাশয়, সাধু নাগ মহাশয় যেমন ছিলেন, মাস্টার মহাশয় বলরাম বসু, রামচন্দ্র দত্ত, এরা সব আমাদেরকে আমাদের আদর্শ। তারপরে এই ঠাকুরের কৃপায় আমার জীবন ধন্য হবে এবং পূর্ণতা লাভ হবে, পূর্ণতা লাভ করব, এটা সবসময় ভাবতে হবে। আমার জীবন কৃতার্থ হবে, মধুময় হবে, প্রেমময় হবে, সার্থকতা করব। ঠাকুর আমাকে সর্বদা রক্ষা করছেন এই বিশ্বাস রাখতে হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে, স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে আমি প্রণাম জানাই এবং তত্ত্বসারানন্দজি সবাইকে, আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে ঠাকুর মা স্বামীজি আমাদের বাবা মা সব সময় মনে রাখতে হবে। এটা নয় আমরা আমাদের ত্যাগ নেই, বৈরাগ্য নেই, সেরকম কখনো ভাবতে নেই। আমরা মা নিজে বলেছেন আমার ছেলে যদি দুলো খাদা মেখে যায় আমারই কর্তব্য। ওই জন্য মাস্টার মহাশয় সব সময় শেষে উনি বলতেন মা আমায় কোলে তুলে নাও, ঠাকুর আমায় কোলে তুলে নাও। বয়স ছিল মাস্টার মহাশয়ের তখন 78 ইয়ার্স। 1854-এ ওনার জন্ম, 1932-তে ওনার শরীর গেল, কিন্তু শেষ উনি মায়ের দিব্য শিশুর মতন ছিলেন। এটা বলে আমার বক্তব্য শেষ করতে। ধন্যবাদ।